আগের দিন যে নেনুয়াগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো আজ অনেকটা বড় হয়ে গেছে। আজ যদি সেগুলোকে না তুলি তাহলে এগুলো বুড়ো হয়ে যাবে। তো তাই ভাবলাম আজকে তুলে নিয়ে আসি। কিন্তু বাড়িতে এত বৃষ্টি এখন পড়ছে যে গিয়ে আর উঠতে পারছি না। আর কাদা প্যাচ প্যাচে তো একদম অবস্থা খারাপই হয়ে যাচ্ছে। তো চলো এবারে নেনুয়াগুলোকে তুলে নিই। প্রথমবার আমি আমার গাছের এই বছরের নেনুয়া তুলব। তো চলো তোমরা আমার সাথে চলো। আর এই যে প্রথমে নেনুয়াটা এটাই তুললাম, কারণ মনে হচ্ছিল যেন এটা এবার আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে। আর একটা নেনুয়া যেটা তোমরা দেখলে ওটা বুঝতে পারছিলাম না যে তুলবো না আর 2 দিন রাখা যাবে। তো অন্যগুলো তুলে নিই, তারপর ভাববো যে ওটা তুলবো কিনা। আর এটা দেখো কতটা লম্বা হয়েছে, দেখতে পাচ্ছ? অনেকটা লম্বা হয়েছে, তবে এটা এখনও পুরোপুরি হয়নি, তাই এটাকে 1-2 দিন রাখাই যায়। তো এইগুলোকে তুলি, পাশেরগুলোকে দেখো বেশ মোটো মোটো হয়েছে। আচ্ছা, তোমরা কেউ নেনুয়া পোড়া দিয়ে মুড়ি খেয়েছো? আমি ঠিক তেমনভাবে খাইনি, তবে আমার বাড়িতে আমার দিদির শ্বশুরমশাই যখন আসতো না, তখন খেত নেনুয়া পোড়া মুড়ি, একটু তেল চপচপ করে মাখতো আর পেঁয়াজ কুচি দিয়ে। দুর্ধর্ষ গন্ধ আসতো, বিশ্বাস করো। তো এই বছর আমার খুব ইচ্ছা আছে আমিও একটা নেনুয়া পোড়া মুড়ি খাবো। তোমাদের সাথে অবশ্য শেয়ার করব যদি খাই। তো তো আপাতত এগুলো তুলে নিই। চলো, জল দেখতে পাচ্ছ কেমন দাঁড়িয়ে আছে, পাটা দিচ্ছি তো ঢুকে যাচ্ছে, তাই ভেতর দিকে আজকে আর ঢুকতেই পারছি না গাছের। অন্যদিন আমি ভেতরে ঢুকে ঢুকে তোমাদেরকে দেখাই, আজ আর ভেতরে ঢুকতে পারছি না। তো বাইরে থেকে একটু টেনে টেনে ওইগুলোকে তুলে নিচ্ছি। চারিদিকে আরও অনেক নেনুয়া ধরেছে, সেগুলো আরও 1-2 দিনের জন্য রেখে দিই। প্রচুর নেনুয়া ধরেছে এই বছর, আই থিঙ্ক নেনুয়ার ফলনটা অনেক বেশি। দেখো লাস্টে ওটাও তুলে নিলাম, কারণ কি জানি যদি বুড়িয়ে যায়, তাই তুলে নিলাম। কাজু এই বাদাম আজকে টোটাল কোথায়? 5টা তুললাম, 5টা মোটামুটি 500 তো হবেই, বেশি বই কম হবে না। আর এই যে কুমড়োটা দেখছো, আগের দিন কুমড়ো গাছটা দেখিয়েছিলাম, সেখানে দেখো একটা জালি এসছে, একটা না আসলে অনেকগুলো জালি এসছে, তার মধ্যে ওইটা বেশ বড় হয়েছে। আর তোমরা গেস করো তো এটা কোন গাছের